বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়া কখন পড়তে হয়? হ্যাঁ, খাবারের সময়। আর কোন সময়? যে কোনো ভালো কাজে, যে কোনো ভালো কাজে। মানে আপনি নিয়াত করেছেন আজ কুপিয়ে ছেড়ে দেবো আইল, বুঝতে পারলেন কিনা? প্রথমেই বিসমিল্লাহ দিয়ে ছেড়েছেন, আল্লাহ আইলে যেন বরকত হয়। হ্যাঁ নাকি? এরকম বরকত যদি মেরে দেন, ও দুনিয়ার মুসলমান, একটু খেয়াল করে শুনবেন। বিসমিল্লাহ নিয়ে একটু কথা বলে আপনাদেরকে শোনায়া দিই। বিসমিল্লাহির রহমানির রহিম এই সূরা আমরা সবাই অনেকে জানি এটা বিসমিল্লাহ না, অনেকে আবার বলে বিসমুল্লাহ। কি বলেন? এখনো গোটা গ্রাম কুতবাবুকুর ডেকে এক জায়গায় জমা করেন, সবাইকে বিসমিল্লাহ বলতে বলেন, দেখবেন অর্ধেক লোকে বলবে বিসমুল্লাহ। বিসমুল্লাহ হবে না বিসমিল্লাহ হবে? শুধু বিসমিল্লাহ দিয়ে শেষ করবেন না, পারলে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা বলেন তো দেখি, ভাত খাওয়ার আগের দোয়া বিসমিল্লাহ, রুটি খাওয়ার আগের দোয়া বিসমিল্লাহ, কিন্তু ফুচকা খাওয়ার সময় কি বিসমিল্লাহ পড়েছিলেন নাকি? কি গো মনে পড়ছে ফুচকা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়েছিলেন? হ্যাঁ, মা বোনেদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন তো, ফুচকা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়া যাবে কিনা? ফুচকা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়েছে নাকি? আচ্ছা ফুচকা না হয় নাই হলো, ডার্লিংকে যখন মাখানি তুলে দিয়েছিলে ওই মেয়েটা বিসমিল্লাহ দিয়ে শুরু করেছিল কিনা? ওখানে হবে, কারণ ভালো হতে হবে। যে ডার্লিং এর কাছে ভালো হতে হবে না? হ্যাঁ, ময়নার কাছে ভালো হতে হবে না? হবে না? ময়নার কাছে ভালো হওয়ার জন্য কত রকম প্রক্রিয়া চালু করে যাবেন। আমাদের দেশে কিছু নেমুখারাম সন্তান আছে যারা মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করে, সমস্ত মানুষের সঙ্গে ভালো কথা বলে, সুন্দর কথা বলে, আর বাড়িতে ঢুকার পরে মা আওয়াজ শুনতে পারে না, এত মারাত্মক পরিস্থিতি হয়ে যায়, হয় না? এমন পরিস্থিতি হয়ে যায় মা আর সহ্য করতে পারে না। তো একটা গল্পই ছোট্ট করে একটা খুবই দামি একটা কথা শোনায়, খুবই দামি একটা কথা। একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে রিয়াজউদ্দিন শেখ। গল্পটা এইভাবেই তুলেছে। রিয়াজউদ্দিন শেখ নামে বান্দা, তার দুইটা সন্তান ছিল, একটার নাম আরমান আর একজনের নাম আনোয়ার। দুই সন্তান হয়েছে, একটা ছেলে আরমান যেটা ছেলেটা ছিল, আনোয়ার যে ছেলেটা ছিল ওই ছেলেটা মোটামুটি মাদ্রাসা, স্কুল টাইপের মাদ্রাসা, যেটা আলিয়া বোর্ড আছে এইরকম জায়গায় পড়াশোনা করেছে। আর আরমান যে ছেলেটা পড়াশোনা করে নাই, বদমাস হয়ে গেছে। বদমাস একটা ছেলে। খুবই গুরুত্বপূর্ণ গল্পটা বলছি শুনেন, এখান থেকে ইমানি শিক্ষা আছে। কি? এবার যখন রিয়াজউদ্দিন মারা গেছে, এবার আপনার দুই সন্তান আরমান আর আপনার আর একজনের নাম হচ্ছে আনোয়ার। এবার বাপ মারা যাওয়ার পরে দুই ভাই গল্প করছে। আব্বা এবার দুই ভাই যখন গল্প শুরু করেছে, বলে ভাই রে, আমার আব্বা জান চলে গেল, তাহলে দুই ভাইকে আমাদের জমি জায়গা তো ভাগ টাগ করে নিতে হবে। বাপ মরে গেলে ভাগ করার চিন্তা হয় না? হয় না? খুব অল্প সময়ের মধ্যেই ভাগ করাকরি শুরু হয়ে যায়। আব্বা মরে গেছে, এবার দুই ভাই মিলে যুক্তি করছে। ভাই তখন এবার ওই আরমান নামে ওই চিটার ভাইটা কি বলেছে জানেন? বলে আমাকে আব্বা কানে কানে বলে গেছিল ওই শহরের জমিগুলা সব আমার নামে লিখে দিতে, আর মাঠের জমিগুলা সব তোমার নামে লিখে দিতে। শহরের জমিগুলা কার নামে? ওই বড় ভাই আরমানের নামে। আর ছোট ভাইকে ঠগানোর জন্য বলছে আব্বা বলে গেছে তোকে মাঠান জমিগুলো দিতে। এই কথা বলার পরে ছোট ভাই বুঝতে না পেরে বোকার মতো ছোট ভাই সব জমি, মাঠের জমিগুলো দিয়ে দিল, আর মাঠের জমিগুলো নিল, আর বড় ভাইকে সব আপনার শহরের জমি দিয়ে দিল। এরপরে বড় ভাইয়ের দুইটা সন্তান লাভ করেছে, দুইটা সন্তান হয়েছে। একজনের নাম হচ্ছে হিলাল আর একজনের নাম হচ্ছে বিলাল। একজন হিলাল আর একজন বিলাল। এই দুই সন্তান জন্মগ্রহণ করার পরে দুইটা সন্তানকে ভালো করে লেখাপড়া করিয়েছে, যত টাকা লাগে তত টাকা দিয়ে লেখাপড়া করিয়েছে। লেখাপড়া করার পরে আরমান শেখ মোটামুটি বড় হয়ে গেছে, ছেলেরা এবার বৃদ্ধ হয়ে গেছে। আরমান শেখ বৃদ্ধ হয়ে গেছে, মরার মতো পরিস্থিতি, বিছানাগত হয়ে গেছে, মারা যাবে এমন পরিস্থিতিতে বাপ শুয়ে আছে। আর পাশের ঘর থেকে দুই ভাইয়ের যুক্তি শুনতে পাওয়া যাচ্ছে। আরমানের দুই সন্তানের যুক্তি শুনতে পাওয়া যাচ্ছে। কি যুক্তি করছে জানেন? ওরা দুই ভাই বলছে, বড় ভাইকে বলছে ওই হেলাল আর বেলাল, হেলাল তার ছোট ভাই বিলালকে বলছে, বিলাল রে, তোর উত্তর পাড়ায় অমুক জায়গায় একটা বেকার জমি পড়ে আছে, ওই জমিটাতে আমার বাপ মরে গেলে কবর দিয়ে দেব। বাপ তখন বেটা বিলাল বলছে না না, মেনে নেব না, তুমি আমার ওই জায়গার একটা পরিকল্পনা, একটা প্রজেক্ট আছে, বলে তোমার অমুক জায়গায় শহরের একটা জায়গা পড়ে আছে, অমুক জায়গায় তুমি মাটিটা দিয়ে দেবা। বাপ তখন বড় ভাই বলছে না না, তা
হবে না। তখন বলছে এমনই একটা জ্বালাতন করে গেল, আমার বাপ সবগুলা শহরের জমি নিয়েছে আর আমার ছোট আব্বাকে সব জমিগুলা মাটান করে লিখে দিয়েছে, একটা মাঠের জমিও রাখে নাই। কথা কি বুঝলেন? একটাও মাঠের জমি রাখে নাই, সব মাটান জমিগুলাকে ছোট আব্বাকে দিয়ে দিয়েছে আর বড় সব শহরের দামি দামি জমিগুলা নিয়ে নিয়েছে। এই বাপকে তো আর কবর দেওয়া হবে না, এই বাপকে তো আর দাফন কাফন করা যাবে না, কারণ আমাদের দুই ভাইয়ের যেখানে এই জায়গা দিই না কেন কম পড়ে যাবে। কত গো? শত শত বিঘা বাপের জমি সব দুই ভাইকে ভাগ করে দিয়েছে। দেওয়ার পরে দুই ভাই ও বলছে আমার জায়গা আমি ছাড়তে পারবো না, বড় ভাই বলছে আমার জায়গা আমি ছাড়তে পারবো না। বলে কি করা যায়, কি করা যায় বলে তারা দুইজন মিলে যুক্তি করে। আর বাপের কানের মধ্যে আওয়াজগুলো সব চলে এসেছে। আওয়াজগুলো কানে শোনার পরে, আওয়াজ কানে শোনার পরে আর কেউ চিৎকার করতে পারে না, ঝরঝর ঝরঝর করে কাঁদছে আর বলে ওই যে আমার ছোট ভাইয়ের সঙ্গে বাটপারি করেছিলাম, চিটারি করে বলেছিলাম মাঠের জমিগুলা সব বাপ তোকে দিয়ে গেছে আর শহরের জমিগুলা সব আমাকে দিয়ে গেছে। তখন যদি সঠিকভাবে আমরা দুই ভাই মাঠের জমি আর শহরের জমি সমান সমান করে ভাগ করে নিতাম, আজকে মনে হয় আমার এই পরিস্থিতি হতো না। লোভে পাপ, পাপে মৃত্যু। যেখানেই বাঘের ভয় ওইখানেই সন্ধ্যা হয়, হয় না হয় বলেন? এক বাপ চিন্তা করছে এরকম করে, তখন চিন্তা করতে শুরু করলো। চিন্তা করার পরে এই বাপ তখন বলছে আল্লাহ গো, 3.5 হাত মাটির জন্য আজ আমার আর জায়গা হচ্ছে না, কারণ দুইটা কুলাঙ্গার সন্তান তৈরি করেছে। কি তৈরি করেছে? দুইটা কুলাঙ্গার সন্তান। কারণ শহরের পার্টি শহরের স্ট্যান্ডার্ড ড্যাডি বলে ডাকবে, মম বলে ডাকবে। আমি সত্যি করে বলছি, বেশিরভাগ সন্তান যারা ড্যাডি বলে ডাকে, মম বলে ডাকে, এ সমস্ত স্ট্যান্ডার্ড সন্তানগুলো বাপের সম্মান বুঝে না। বাপের সম্মান তারাই বুঝে যারা আব্বা জান বলে ডাকে, মায়ের সম্মান তারাই বুঝে যারা আম্মা জান বলে ডাকে, যারা চাচা জান বলে ডাকে, যারা ছোট আব্বু বলে ডাকে, যারা বড় আব্বু বলে ডাকে, যারা মেজো আব্বু বলে ডাকে। এই যাদের মুখের ডাকগুলা ইসলামিক ডাক আছে, তারা একমাত্র সম্মান বোঝে। এরকম ড্যাডি ফ্যাডি তৈরি করার আর মম তৈরি করার মেজাজ নিয়ে যদি ছেলেদেরকে মানুষ করা, হবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। এই কথাটা গজলেও এসেছে। আমাদের একজন মানে হিন্দুদের মধ্যে একজন বাউলও কিন্তু গেয়েছে, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা তো কেউ চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যদি কাঁদে তাহলে জমির জন্য। কথা বুঝছেন না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা তো কেউ চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। ঠিক না? থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। এই জন্য ভাইয়েরা আমার, আব্বা জানেরা, আমাদেরকে যদি ছেলে তৈরি করতে হয়, ইমানদার দিনদার ছেলে তৈরি করতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে, আলেম করতে হবে, হাফেজে দিন করতে হবে, এমন ব্যাপার না। কিন্তু ছেলেটাকে যদি নামাজি না বানাতে পারো, দিনদার না বানাতে পারো, বড়ই বিপদ হয়ে যাবে। আমরা এখানে যারা মা হারিয়েছি, মায়ের জন্য একটা সুন্দর গজল শোনাবো। মা হারানো লোকেদের
আপনাদের জন্য, আমার পিছনে আছে আম্মা জানেরা, দাদি জানেরা, অনেকেই রয়েছেন, সবার জন্য একটা সুন্দর মায়ের জন্য একটা গজল শুনিয়ে দেব। ও দুনিয়ার মায়েরা, আমার আব্বা জানেরা, মা বাবার জন্য সদ্য ব্যবহার করো, কারণ তারা যে কষ্ট করেছে জীবনেও সে কষ্ট তুমি আমি করতে পারবো না।